মতো এত সুখী নয় তো কারো জীবন। আমাদের ভালোবাসা হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরু, দিয়ে গেল বাস। গরু ডাকে হাম্বা হাম্বা, কুকুর ডাকে ঘেউ। তোমার আমার ভালোবাসা জানবে না তো কেউ। রাতে মশা, দিনে মাছি, আমি তোমায় ভালোবাসি। দিনে জ্বর, রাতে কাশি, আমি তোমার কাছাকাছি। ও ভাইজান, আজকে কি বার? ভাই, আমি এই গ্রামের লোক না, অন্য গ্রাম থেকে আসছি। চেয়ারম্যান সাহেবরে একটা কবিতা উপহার দেওয়ার জন্য অনেক দূরের একটা গ্রাম থেকে আসছি। কারণ আপনাদের গ্রামে আজকে কি বার ওটা তো আমার জানা নাই, বলতে পারবো না আমি। এলে পাগল ছাগল কই থেকে আহে? কবে আইছো? এই যে আসো। এই আমার নাকি কি উপহার নিয়ে আইছো তুমি? এই যে আসো। চেয়ারম্যান সাহেব, আপনার জন্য মারাত্মক একটা কবিতা লিখে নিয়ে আইছি। দেরি করো কে? তোমার কবিতা তুমি শোনাও আমারে। তোমার জন্য তো আমরা বসে হয়েছি। আচ্ছা, শোনাইতেছি তাইলে। কবিতার নাম হইল বাস। আমাদের ভালোবাসা হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরু, দিয়ে গেল বাস। গরু ডাকে হাম্বা হাম্বা, কুকুর ডাকে ঘেউ। তোমার আমার ভালোবাসা জানবে না তো কেউ। রাতে মশা, দিনে মাছি, আমি তোমায় ভালোবাসি। দিনে জ্বর, রাতে কাশি, আমি তোমার কাছে আসি। কত সুন্দর কবিতা! এই কবিতা শুনে কত আনন্দ লাগতাছে। তোমার ভাবি বাপের বাড়ি গেছে, এই কবিতা শুনে তোমার ভাবি দৌড় দিয়ে আসতেছে। তোমার কবিতা সুন্দর সুন্দর সুন্দর। আপনার উপহার আমার অনেক পছন্দ হয়ে গেছে। আপনার কিছু আমি বকশিশ দিতে চাই। আপনি কি চান? চেয়ারম্যান সাহেব, আমার কিচ্ছু লাগবো না। আমার কবিতা আপনার পছন্দ হয়েছে, তাতেই আমি সার্থক। আমার কবি জীবন সার্থক হয়ে গেছে। আপনার মতো একজন চেয়ারম্যান রে আমি আমার কবিতা উপহার দিতে পারছি। না না না, তোমার কিছুতেই মনে করে কিছু নিতেই হবে। তুমি কি বলো, কি নিবা আমার কাছে বলো। না নিলে হবে না, ন্যায় লাগবে। আমার কাছে তুমি এমনি ফিরে যাইবা, আমি যাইতে দিব না। তুমি কি নিবা আমার কাছে বলো। আচ্ছা, এতই করে যখন জোর করে দিবার চাইতেছেন, তাইলে আমারে বেদ দিয়ে ঠাস ঠাস করে 50টা বাড়ি দিয়েন। কি করে মাথা তা তো শেষ না পাগলা। মাসে টিয়া বসে বকছিস আর এই মদনে কি চা মায়ের খাবার চাইতেছে। এই এটা আপনার কেমন চাওয়া? এটা চেয়ারম্যান সাহেব, আমারে যদি আপনি সত্যি কিছু দিবার চান, তাহলে সত্যি সত্যি আমারে ঠাস ঠাস করে 50টা বাড়ি দেওয়া লাগবো, গুইনা গুইনা। আপনি যেটাই চাইতেছেন আমি ওটাই দেবো। আপনি আজরে জিনিস কি চাইতেছেন? এটা চেয়ারম্যান সাহেব, আমার এই বকশিসের একজন ভাগিদার আছে। আপনার এখানে আসার সময় আমি ওরে কথা দিয়ে আসছি যে আপনি আমার যে বকশিস দিবেন, ওই বকশিস সবটুকু আমি ওরে দিয়ে দেবো। কারণটা কি? কারণটা আপনি খুলে বলেন আমার কাছে। আচ্ছা শুনেন তাইলে। আমি যখন আপনার কাছে আসতেছিলাম, তখন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চেয়ারম্যান সাহেব আছে? চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে আসছিলাম, ওনার জন্য একটা উপহার নিয়ে আসছি। এখন দেখা করুন যাব না, চেয়ারম্যান সাহেব বিশাল ব্যস্ত। আপনার উপহার আমার এই দেন, আমি দিয়েছ মুনি। না না ভাই, আপনি দিলে হবে না তো, আমার নিজের হাতে নিজে উপস্থিত থেকে দেওয়া লাগবো, আপনি দিলে হবে না। না না, এখন আপনার কোনোভাবেই যাওয়া যাবো না। আচ্ছা দাদা, চেয়ারম্যানকে আমি যখন উপহারটা দিব, তিনি নিশ্চয়ই খুশি হয়ে আমাকে কিছু বকশিস দিবে। তো চেয়ারম্যান সাহেব আমাকে যে বকশিসটা দিবে, ওই বকশিসের সম্পূর্ণ ভাগটাই আমি আপনাকে দিয়ে দেবো। আচ্ছা আমি চাইলে। আসসালামু আলাইকুম। চুক্তিটা কথা যেন মনে থাকে। এই দারুণের তুলে নিয়ে আসো, নিয়ে এলে গাছের তুলে পিটাও, যাও নোংরা আমি বাই করে দেবো আমি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তো সুবেশকে বাই করতেছি আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা ঝরানো মায়ার বাদন, জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কভু আসবে আমার